বই পড়ার অভ্যাস করা ছাড়া যুবক সমাজ সঠিক জ্ঞান অর্জন করা এবং সেটাকে কাজে লাগানো পারবে না, এটা পারবে না। ওই শুধু ভিডিও দেখার কারণে ফেসবুকের মধ্যেই সময় শেষ হয়ে যাবে, ইউটিউবের মধ্যেই সময় শেষ হয়ে যাবে, প্রোডাক্টিভ কিছু সে করতে পারবে না, জাতি গঠনমূলক কিছু, জাতিকে উপকার দিবে এরকম কিছু, তার নিজেকে উপকার দিবে এরকম কিছু সে করতে পারবে না। কিন্তু যদি সে ওইটা থেকে বের হয়ে আসতে পারে, সোশ্যাল মিডিয়াতে সে দিনের কিছু মৌলিক জ্ঞান পাক, কোনো আপত্তি নাই, মৌলিক জ্ঞান পাওয়ার পরে সে তার ফুল ফোকাসটা যদি কিতাব বই পুস্তকের উপর দেয়, তাহলে সে যে জ্ঞানটা অর্জন করবে এই জ্ঞানটা তার পার্সোনালিটি ডেভেলপে ভূমিকা রাখবে, তার পার্সোনালিটি উন্নত করবে। মানুষের জ্ঞান মানুষের পার্সোনালিটিকে উন্নত করে। আর যদি খালি ফেসবুকে এরর ভিডিও, ওই ভিডিও, তাহলে এই ভিডিওগুলো পার্সোনালিটি উন্নত করে না, বরং আরও ক্ষতি করে। এই জন্য যার কমেন্ট সেকশন অনেক গালিগালাজ থাকে, কে কার বিরুদ্ধে বলছে, কোন বক্তা কার বিরুদ্ধে বললো, আমিও একজনের বিরুদ্ধে কমেন্ট করি, তাহলে আমি যখনই আরেকজনের বিরুদ্ধে কমেন্ট করলাম তখনই তো আমি একজন মানুষ হিসেবে আত্মমর্যাদা সম্পূর্ণ উন্নত চরিত্রের মানুষ তো আর থাকলাম না, আমি তো 2 নাম্বার 3 নাম্বার শ্রেণীর মানুষে পরিণত হয়ে গেলাম। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান অর্জন করতে গিয়ে, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে গিয়ে আমি তো আসলে মানুষ হিসেবে নিজেকে অনেক নিচে নামিয়ে ফেলছি, গালাগালির মধ্যে গিয়ে, মারামারির মধ্যে গিয়ে, পক্ষ বিপক্ষের পক্ষে গিয়ে। সেই জায়গায় যদি আমি রিয়াল নলেজটা অর্জন করতে চাই বই থেকে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এক ইকরা, আরেকবার হচ্ছে ইকরা রব্বুকাল আকরাম, পড়ো। এই দিনটা হচ্ছে পড়ার উপর। সুতরাং আমার আজকের বক্তব্যের শেষ অনুরোধ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পড়তে হবে, পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আজকের যুবক সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শুধু দাওয়াতি ক্ষেত্রে নয়, তাদের পার্সোনাল লাইফেও পড়ার অভ্যাস নাই, পড়ার অভ্যাস শেষ হয়ে গেছে। যারাও আগে একটু পড়তো তারাও এই ফেসবুক, টুইটার, ইউটিউব আসার কারণে তাদেরও পড়ার অভ্যাসটা কমে গেছে, মাত্রা, লেভেলটা কমে গেছে। এই জন্য পড়ার অভ্যাস তৈরি করা এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।